সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিয়েছি। এখন আমরা তিনজনে মিলে যাব ব্যারাকপুর। একটু কাজ আছে সেখানে। আর বরমশাইও বলছিল যে একটু বিরিয়ানি খেতে যাবে। ওর নাকি অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে। তাই যেহেতু ওদিকে আমাদের একটা কাজের জন্য যেতেই হচ্ছে, সেই জন্য আমাদেরকেও নিয়ে যাচ্ছে। একেবারে একটু বিরিয়ানি খেয়ে আমরা ওখান থেকে ঘুরে টুরে চলে আসবো। সাথে করে আমাদের মেয়েকেও নিয়ে যাচ্ছি, কারণ মাম্মাও একটু বাইরে যেতে ভালোবাসে আর বিরিয়ানি খেতে কিন্তু ও খুব ভালোবাসে, সেই কারণে। আর এদিকে হচ্ছে মাম্মামও রেডি হচ্ছে। মাম্মাকে কি মিষ্টি লাগছে, তো মা হচ্ছে এদিকে মাম্মাকে রেডি করে দিচ্ছিল। আর জানো তো আমার একদমই যেতে ইচ্ছা করছিল না, যেহেতু একটু লেটও হয়ে গেছিল। আর তার থেকে বড় কথা এখন কোথাও যেতে ইচ্ছা করে না, কারণ যেহেতু হাঁটতে একটু অসুবিধা হয়, মানে সামান্য একটু হাঁটলেই পায়ে ব্যথা করে, কারণ পায়ে তো অনেকটাই কাটা আছে সেই কারণেই। তারপর হাতেও বেশ কিছুদিন ধরে একটু ব্যথা ব্যথা করছে। তো এই সমস্ত কিছু আর সবকিছু মানে মিক্স ম্যাচ করে, আর আমার এখন কোথাও বেরোনোর কথা শুনলেই মানে কেমন যেন একদম অস্বস্তি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো মাম্মাকে অনেকদিন পর একটা বেবি গার্লদের একটা ড্রেস ব্যান্ড এগুলো পরিয়েছি, কারণ যেহেতু মাম্মাকে টাক করা হয়েছিল, তো নেড়ু করার পরে মাম্মাকে আর সেভাবে মেয়েদের জামা পরাইনি, সবসময় শার্ট প্যান্টই পরাতাম। তো আজকে আবার একটু ইচ্ছে করলো যে একটু বেবি গার্লদের জামা পরাই। আর জানো তো আমাদের বাড়ির কোনো বাচ্চা মেয়েকেই না সেইভাবে ওই প্রপার মেয়েদের জামা, যেমন খুব ঘের, তারপর সিনথেটিকের যে ফ্রকগুলো, এরকম টাইপের জামাগুলো খুব কমই পরানো হয়েছে, কারণ আমাদের বাড়ির মেয়ে বাচ্চাগুলোকে ফ্রক পরালে একদমই ভালো লাগে না। তো সেই জন্য সবসময় মানে প্যান্ট শার্ট বা হট প্যান্ট জিন্স এগুলো সমস্ত কিছু পরানো হয়। তো যেহেতু আমরা চারজনে যাচ্ছি, মা বাড়িতেই থাকছে, সেই জন্য মাকে ছেড়ে যাওয়ার সময় সোহাগের একটু কষ্টই হচ্ছিল। তো সেই জন্য বারবার বলছিল ভাই আসছি, তুমি সাবধানে থেকো, এরকম করে মানে ভেঙে ভেঙে বলছিল আর কি। আর এদিকে হচ্ছে মাম্মার কাছে তো ফোন ছিল, যেহেতু ও ভিডিও ধরে দিচ্ছিল আমায়। হ্যালো বেবি, হ্যালো বলো হ্যালো। সেই জন্য ফোন হাতে পেয়ে ও যা খুশি তাই করেছে, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর আমি হচ্ছে আর এগুলো অ্যাড করে দিলাম, মানে ডিলিট করলাম না, যে ঠিক আছে ও যখন করেছে চলো অ্যাড করেই দিই, ও মানে ও একটু খুশি হবে আর কি। দেন আমরা সবাই মিলেই মোটামুটি রেডি হয়ে আমরা নিচে নেমে এসেছি। আর আমার তো এখন রেডি হতে একদম টাইমই লাগে না। আমার রেডি হতে টাইম না লাগলে তো কি হয়েছে, কিন্তু আমি ছাড়া বাকি তিনজনের কিন্তু ভীষণ টাইম লাগে। যেমন দুই মেয়েকে রেডি করতে ভীষণ টাইম লাগে, তার সাথে তোমাদের দাদা ভাইয়ের নিজেরও রেডি হতে, মানে একবার এই ড্রেস চেঞ্জ করবে, একবার ওই ড্রেস চেঞ্জ করবে, এটা করবে ওটা করবে, মানে এরকম করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আমাদের। তো তারপরে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা হাইওয়েতে উঠেও গেছি। আর আমি তো এখন চুল বাঁধতে পারবো না একা হাতে, সেই জন্য মাই সবসময় বেঁধে দেয়। আর কি সুন্দর একটা বিনুনি করে দিয়েছিল, মানে খেজুর বিনুনি করে দিয়েছিল। এখন তো আর এগুলো প্রায় উঠেই গেছে, এখন যে যার মতো বেশিরভাগই চুল ছেড়েই রাখে। তো ব্যারাকপুরে হচ্ছে চলে এসেছি। আর দেখো ব্যারাকপুরে মানে কতটা পরিমাণ বৃষ্টির জল জমে গেছে, মানে আমাদের গাড়ির চাকার ওপরে অবধি মানে জল জমে গিয়েছিল, এতটা মনে হয় বৃষ্টি হয়েছিল। তবে কল্যাণীতেও প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু জলটা খুব কমই জমে, সেই জন্য অতটা বোঝা যায় না। তবে ভেবেছিলাম যে এই বৃষ্টির মধ্যে আর এত রাতে আসছি বলে দাদা বৌদিতে হয়তো বা ভিড় কম থাকবে, কিন্তু সেটা একদমই না, ভিড় ভালোই ভিড় ছিল। তবে তোমাদের দাদাভাই একটু আলাদা করে কথা বলে তাড়াতাড়ি আমরা ভেতরে চলে এসেছিলাম, যেহেতু মানে বেবি ছিল সেই কারণে। আর তোমাদের দাদাভাই একটু আলাদা করেও কথা বলেছিল। তো আমরা আজকে আর ওপরে যাইনি, নিচেই জায়গা পেয়েছিলাম, তো সেই জন্য তাড়াহুড়ো করে এখানেই চলে এসেছি, মানে নিচের ফ্লোরে। দিয়ে আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। মানে দাদা বৌদিতে আসলে যতই বেস্ট আইটেম থাকুক না কেন, আমার বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। আর জানো তো ব্যারাকপুরে ঢোকার আগেই কিন্তু মাম্মা ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য মাম্মাকে হচ্ছে ওর পাপার কোলে আমি দিয়ে দিয়েছি। আর ওরা তিনজনে মিলে হাত ধুয়ে আসতে গেছিল, আমি সিটেই বসেছিলাম। দিয়ে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম বেশ 2-3টে আইটেম। তো সেগুলোর মধ্যে স্টার্টারটা ফার্স্টে চলে এসেছে পাঞ্জাবি চিকেন টেংরি কাবাব, যেটা কিনা ব্যারাকপুরে দাদা বৌদিতে বেশ নাকি ফেমাস। আর আমরা প্রত্যেকবার আসলে কিন্তু এই স্টার্টারটা অর্ডার করেই থাকি, কারণ মাম্মা চিকেন খেতে খুব ভালোবাসে। মানে কি হয়, আমরা ধরো বিরিয়ানি খাচ্ছি আর মাম্মার হাতে এরকম একটা লেগ পিস ধরিয়ে দিলে মাম্মা সেটা আস্তে আস্তে একটু একটু করে খেয়ে নিতে পারে। তো সেই জন্যই আর কি এটা অর্ডার করা হয়। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন স্পেশাল বিরিয়ানি একটা, তার সাথে হচ্ছে বাটার নান আর বাটার চিকেন, পাঞ্জাবি টেংরি কাবাব, এগুলো সমস্ত কিছুই অর্ডার করেছিলাম। তো মাম্মা কিন্তু ওর পাপার কোলেই মানে অনেকক্ষণ
দেওয়ার পরে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে একদম লাস্ট মোমেন্ট। মাম্মা যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণে আমি ভীষণ তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম, কারণ জানি ঘুম থেকে ওঠার পরে ওকে আমাকেই কোলে নিতে হবে। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে মাম্মাকে তারপরে আমি কোলে নিয়ে ওকে কিছুটা বিরিয়ানি, তারপরে চিংড়ি কাবাব, এগুলো সমস্ত কিছু খাইয়ে দিয়েছি। আর ডক্টরের কাছে জিজ্ঞাসা করাই থাকে মানে এগুলো খাওয়ানো যাবে কিনা, তবে ডক্টর না যেমন করে না তেমন সেইভাবে হ্যাঁও বলে না, তবে বলে একটু আধটু মুখে দেওয়াই যায়। তো সেই জন্যই আর কি, মামা যেহেতু প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে আর 1 মাস বাকি, তো সেই জন্য আমরা মাম্মাকে বিরিয়ানির ওপরের যে হোয়াইট রাইসটা থাকে সেটা একটু মাম্মাকে দিই। আর মাম্মার জন্য স্পেশালি হচ্ছে চিকেনের কাবাব টাইপের কোনো খাবার অর্ডার করি, কারণ কাবাবে হচ্ছে অয়েলটা খুব কম থাকে, যেহেতু ওটা মানে পুড়িয়ে করে, সেই জন্য ওটাই খুব একটা বেশি অসুবিধা হয় না। মানে চিকেন ফ্রাইয়ের থেকে চিকেন কাবাবগুলো অনেকটা সেফ বাচ্চাদের জন্য। কি করছো? তুমি তাহলে একটা খোঁজ নেওয়া কিন্তু। হ্যাঁ, ওই যে এমনি ডাক্তার বিশ্বাস। দেন আমরা খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছিলাম, আর বাড়িতেও হচ্ছে কিছুটা পার্সেল নিয়ে এসেছিলাম। বাড়িতে হচ্ছে একটা বাটার নান আর হচ্ছে বাটার চিকেন নিয়ে এসেছিলাম, আজকে আর বিরিয়ানি আনিনি। তার সাথে কিন্তু আমরা নিয়েছিলাম 3টে ফিরনি। আমরা যেহেতু ওখানে এত খেয়ে ফেলেছিলাম তাই ওখানে বসে খাওয়ার মতো আর পরিস্থিতি ছিল না। ও লাস্টে হচ্ছে আমি একটা কোক খেয়েছিলাম আর মাম্মা আর মাম্মাম দুজনে মিলে হচ্ছে একটা মিল্কশেক খেয়েছিল। তো সেই জন্য আমরা ফিরনিটা একেবারে প্যাক করে বাড়িতেই নিয়ে এসেছি। এখন হচ্ছে সবাই মিলে আবার খেয়ে নেবে, আমরা তো আর খাবো না, মানে মা বাবা ওরা হচ্ছে খেয়ে নেবে। এই ছিল আজকের এই ভিডিওটা। মাঝে মধ্যে এরকম টুকটাক বেরোতে তো বেশ ভালোই লাগে, যেহেতু আমরা ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু লাস্ট 2 বছর ধরে তো এমনিই বেরোনো হয় না। তার মধ্যে এই লাস্ট 3-4 মাস ধরে তো আমার বাড়ি থেকে একদমই মানে বেরোনো হয় না, সেই কারণে তোমাদের দাদাভাই একটু মাঝে মধ্যে জোর করে নিয়ে এখানে ওখানে নিয়ে বেরোয়, তাই হয়তো মনটা একটু ভালো লাগে, মানে বাইরে বেরোলে একটু মনটা সত্যিই খুব ভালো লাগে।